সকাল ৬টার সময় ভক্তদের ভিড় দেখুন। কি হয়েছে? ও ডেকুর উঠছে। শিংগুলো দেখুন কি সুন্দর। শিংয়ের সামনে তাপসীর সাইজটা দেখুন। সুপ্রভাত বন্ধুরা, এখন আমরা মায়াপুরের ঈশ্বরদীয়ান ভবন থেকে যাচ্ছি গোশালা দর্শন করতে। টোটো ওয়েট করছে, দেরি না করে চলুন বেরিয়ে পড়ি। এখন সকালবেলা বেরিয়ে পড়েছি গোশালার দিকে। সবাই মিলে একটু গোশালায় যাব। এখন বাজে হচ্ছে সকাল ৬টা। সকাল ৬টার সময় ভক্তদের ভিড় দেখুন। এত সকালেও কত লোক এসেছে। এটা অন্নদান কমপ্লেক্স। যারা ভোরবেলা মন্দিরে আসেন হ্যাঁ তাদের এটা প্রসাদের ব্যবস্থা। মন্দিরে যারা ভোরবেলা মঙ্গল আরতি দর্শন করেছে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, লাইনে দাঁড়িয়ে আছেন সবাই। তাদেরকে এখন একটা করে কুপন দিয়ে দেবে। আচ্ছা আর দুপুরে সবাই প্রসাদ পাবেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, ফ্রি প্রসাদ। ফ্রি প্রসাদ, এটা ফ্রির জন্য? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, কি কি থাকে এখানে? দুটো তিনটে আইটেম থাকে, আর তারপরে এটা কি হয়, এটা যখন যেরকম ডোনেশন পায় ওরা সেই অনুপাতে রান্নাটা। আমি শুনেছিলাম যে করোনার সময় নাকি মানে এখানে প্রচুর লোককে খাওয়ানো হয়েছে। এখান থেকে প্রতিদিন কয়েক হাজার ভক্তের প্রসাদ গেছে। আচ্ছা, আর তাছাড়া তো বাইরে বাইরে গেছে হ্যাঁ খিচুড়ি প্রসাদ। হ্যাঁ হ্যাঁ। আর তাছাড়া আমাদের এখানে যত ভক্ত বসবাস করেন, হ্যাঁ। আমাদের যে গুরু মহারাজ প্রত্যেকের জন্য হ্যাঁ মানে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রসাদ পাঠিয়েছেন, মানে অন্ন ডাল সবজি হ্যাঁ। দুটো তিনটে আইটেম করে প্রতিদিন পাঠিয়েছেন। প্রভুর সাথে গল্প করতে করতে টোটোয় করে গোশালা পৌঁছাতে মোটামুটি 10 মিনিট মতো লাগলো। চলো, গোশালা পৌঁছে গেছে। আমরা এখন আছি মায়াপুর গোশালাতে। এখানে প্রায় 200 গরু এখানে আছে। কি হয়েছে? ও ডেকুর উঠছে। ডেকুরও তোলে নাকি? কি হাইট, আমার থেকেও লম্বা নাকি ও? শিংগুলো দেখুন কি সুন্দর। উপরে উঠে গেছে। এইখানে আসলে যারা আছে সেগুলো সবগুলোই হচ্ছে ষাঁড়, আর গরু রাখার ব্যবস্থা হচ্ছে উল্টো দিকে। ওই দিকটা হচ্ছে, ওই দিকটা থাকে গরু, ওদিকে সব গরু থাকে, এখানে সব ষাঁড়। এতক্ষণ যাকে আদর করলাম সেটাও একটা ষাঁড়ই ছিল। আর এদের দুধ এখানে মায়াপুরের ভক্তদের মধ্যে নানা কাজে বিতরণ করা হয়। এখান থেকে ঘি তৈরি হয়, ক্ষীর তৈরি হয়, পায়েস তৈরি হয় এদেরই দুধ দিয়ে। প্লাস এখানকার এদের যে গোবর গোমূত্র দিয়ে প্রায় 80 ধরনের ওষুধ এখানেই তৈরি হয়, যেগুলো বিভিন্ন রোগ না। হ্যাঁ, যেগুলো এখানে নিচের যে স্টল আছে সেখান থেকেও কিনতে পাওয়া যায়। এখানে বিভিন্ন ধরনের গোসেবার রেট দেওয়া রইল। আমরাও একটা নিলাম 150 টাকার দুখানা। আর তার এগেনস্টে ওরা আমাদের এই একটা থালা করে দিয়েছে, যেগুলো আমরা নিজেদের হাতে গরুকে খাওয়াতে পারবো। যেহেতু দুটো নিয়েছি তাই আমাদের দুটো ট্রে দেওয়া হলো। এই একা সব খাস না, দিয়ে খা। দাঁড়া, এই রে সব খেয়ে নিল, নে তুই খা একটু। একে দাও একটু। আর তো এর জন্য রইল না। দেখো তোমার তারপরে খাবে। দেখুন এদের সামনে তাপসীর সাইজটা দেখুন। একটা দিলে মোটামুটি উড়ে গিয়ে কোথায় পড়বে কোনো ঠিক নেই। দেখো থালাটা পড়ে না যায়, রীতিমতো টানছে। কি দেয় বলো তো? এতে নুন থাকে না? মানে এরা এখানে রেগুলার যেগুলো পায় বোধহয় সেগুলোর থেকে এক্সট্রা কিছু থাকে, যার জন্য এভাবে খায়।
নিচে দেখো, নিচে নিচে করো, নিচে করো, সবাই খেতে পারবে। এ বাবা, ঘাড়ে টাড়ে পড়ে দিয়ে গেল, এখন খেতে দেবে সবাইকে। দেখুন মুখ গলিয়ে কিরম দাঁড়িয়ে আছে, কখন খেতে দেবে। বড় ষাঁড়গুলোর জায়গাটা দেখে আসি। এই ষাঁড়গুলোকে একটু আলাদাভাবেই রাখা হয়, কেন জানি না, হয়তো এরা একটুখানি বেশি অ্যাগ্রেসিভ বলে, নাকি জানা নেই। তবে এখানে কিছু আলাদা এনক্লোজারের মধ্যে আরো কিছু ষাঁড় এখানে রাখা আছে। এই ভোরবেলাটা এলে সুবিধে এটাই যে সবাইকে দেখা যায়। এর একটু বড়েই কিন্তু এরা সব বেরিয়ে যাবে, এরা সব এদিক ওদিক চড়তে চলে যাবে, তখন গোশালা অনেক খালি হয়ে যায়, এত গরু থাকে না। এটা এখনো পরিষ্কার হয়নি, পরিষ্কার কোনোটাই হয়নি সম্ভবত। এরা চড়তে চলে গেলে যখন সব খালি হয়ে যায় তখন সব পরিষ্কারগুলো করে। এই দেখুন এখানে একটা ছোট বাছুর, একটা লাল রঙের বাছুর, রেড কাউ, লাল গরুর দুধ নাকি খুব ঘন হয়। আর এই হয়েছে এখানকার খড় রাখার জায়গা। এখানে খড়, ওদিকে বড় বড় সব পাতা এইসব আছে, ওদিকে মেশিন আছে, মেশিনে এগুলো ছাঁটাই করা হয়। ওখানে মেশিন রাখা, ওই যেটা চাকার মতো আছে ওটা মেশিন, ওখানে এগুলো কাটা হয়, কেটে এই ট্রাক্টর বোঝাই করে ওগুলোকে নিয়ে গিয়ে ওদেরকে খেতে দেওয়া হয়। এখানে সব স্পিসিসটা একটু আলাদা, সবাই একটু ছিটগ্রস্ত টাইপের এখানে সবাই স্পটেড। গোশালা দর্শন করে চলে এলাম এখন। আর এখানে দেখুন গোশালার নিচেই আপনারা জানেন সব স্টল করা। এখান থেকে লস্যি দাঁড়িয়ে খেতে পারবেন, প্যারা বাড়ির জন্য কিছু নিয়ে যেতে পারবেন। ঘি এখানে খুব ভালো, 2 রকম ঘি পাওয়া যায়, একটা রান্না করার জন্য আর একটা গরম ভাতে খাওয়ার জন্য। তো এইগুলো অ্যাভেলেবেল আছে বেশ সুলভ মূল্যে, এগুলো আপনারা বাড়ির জন্য নিয়ে যেতে পারবেন। ঘি নিয়ে নি একটা নাকি, ওদের নিয়ে আসবো তো। বন্ধুরা, আমাদের সাথে মায়াপুরের গোশালা ঘুরতে কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। খুব তাড়াতাড়ি ফিরবো পরবর্তী এপিসোড নিয়ে, যেখানে থাকবে কলকাতা থেকে মায়াপুর যাওয়া আর ঘুরে দেখা। আজকের মতো টাটা।